এই ওয়েট ওয়েট, ভিডিও টান দিয়ে চলে যাবি না, আগে ভিডিও দেখ, আগে শোন কি কই। আসসালামু আলাইকুম। অনেকদিন পর দেখলাম আমাকে হাসু আপা মানে আনসারের উপরে ভর করছিল, কালকে আনসারের উপরে ভর করছে যে সে মনে করছে যে আমাকে যেভাবে ছাত্র জনতা তাড়িয়ে দিছে, আমিও দেখাচ্ছি আনসার বাহিনীর উপরে ভর করে এভাবে ডক্টর ইউনূসকে তাড়িয়ে দিব। এই পর্যন্ত সচিবালয় ঘেরার করার কেউ সাহস পায় না। সিম্পল আনসার, যার কোনো কিচ্ছু নাই, তার পার্মানেন্ট কোনো চাকরি নাই, কিচ্ছু নাই, তাকে কিছু মানে কয়টা আনসার আছে অল বাংলাদেশে স্টুডেন্টের সামনে আনসার কি, আর সেই আনসারকে সে খেপিয়ে দিয়ে মানে সে ইউনূসকে একটা খারাপ সিচুয়েশনের ভিতর ফেলাইতে গেছিল। আচ্ছা একটা জিনিস ভাবো, যে স্বৈরাচারী শেখ হাসিনা 15 বছর ধরে মানুষকে যেভাবে যন্ত্রণা, যত কষ্ট যেভাবে যা দিছে, কত কষ্ট করে ছাত্র জনতা রক্তের বিনিময়ে দেশটাকে স্বাধীন করছে, সেখানে আনসার একটা দাবি নিয়ে আসছে হঠাৎ। আজকে দেখা যাচ্ছে নতুন সরকার গঠনের 20 দিনও হইতে পারে না, এখন দাবি নিয়ে আসছে। ঠিক আছে, দাবি নিয়ে আসছে, তারপরে উপদেষ্টা যারা ভাই ব্রাদার যারা ছিল, সবাই সিনিয়র যারা ছিল, সবাই বলছে যে ঠিক আছে তোমাদের দাবি দেওয়া সব কিছু মাইনে নেবে, দরকারে আমরা ছাত্র জনতা তোমাদের পাশে থাকে, তোমাদের যে দাবি আছে ন্যায্য দাবি, মানে যে দাবিটা গ্রহণযোগ্য হবে সে দাবিটা আমরা মেনে নিব। কিন্তু হয় নাই। এর ভিতরে দেখা যাচ্ছে, এর ভিতরে কিছু কিছু অশিক্ষিত মূর্খ মানে হাসু আপার লোক ছিল, ওরা আর কি মানে ওর উপরে অলরেডি মানে ওদের কথা কবুল, হাসু আপা স্বয়ং এক একটার উপরে ভর করছে, মানে ওদের উপরে ভর করছে। কি হয়েছে, ছাত্র জনতার গায়ে হাত দিছে। যেই ছাত্র আচ্ছা তোদের কি একটু বুকের ভিতরে একটু কাঁপে না যে এই ছাত্র এত কিছু করতে পারে, তোরা তো সেই ছাত্রের গায়ে হাত তুলস? একবারে কি ভয় লাগে না তোকে? একবার একবার কি ভাইবে দেখছস? মানে পরান কাঁপে না এটা তোদের মনে উঠলে? এখন কুত্তার মতো কেমন ধরনের শার্ট মার্ট খুইলে, পোশাক আশাক খুইলে সব কিছু ক্ষমা চাইতেছস, মাপ চাইতেছস কেন? এত মানে কি কইব, কিছু কোয়ার না, অনেক হাসি পাই বুঝছো। মানে আওয়ামী লীগ এতটা নিচেই নামছে, একবার বলছে যে ছাত্রলীগ নতুন রূপে ফেরত আসবে, মাঝে মাঝে রিক্সা নিয়ে বাইর হচ্ছে, তারপর ডাকাত হয়ে ফেরত আসতেছে, টুকায় ফেরত আসতেছে, মানে এক এক চুলি এক এক রূপে আসতেছে, সব ডাকাত রূপে ফেরত আসতেছে। কেলাইতেছে না, যেখানে যেভাবে পাইতেছে সবাই কেলাইতেছে না, এরকম কেলাই দেব। ভালোর সবসময় ভালো সব কিছু, যারা খারাপ দিন শেষে খারাপই হয়ে যায়। তোদের মানে হাসিনা এক দেশের প্রাইম মিনিস্টার, সে এখন দেখা যাচ্ছে সাধারণ মানুষের যে মানুষগুলোর সাথে সে কোনোদিন কথা বলে না কিংবা বলতো না, সেই সব মানুষের কাছে এখন ফোন দেয়, সেই সব মানুষের সাথে এখন মিটিং করে, কারণ উপরে যারা আছে তারা তো নাই, তাদেরকে তো অলরেডি হাত ছাড়া করে ফেলাইছে। আরেকটা জিনিস ভাবো, তোমরা যারা আওয়ামী লীগ করো, সে কত বড় একটা স্বৈরাচারী, সে নিজেই যেহেতু বাইকে যাবে, তোমাদের একটু একটা মেসেজ ড্রপ করা উচিত ছিল। সে না দিয়ে তোমাদের এই যে বিপদের মুখে ফেলায়, সে নিজে তার মতো করে বাইকে গেছে। তাহলে সে তোমাদের কেমন ভালো ছিল, কিসের নেতা সে, কিসের নেতা? আমার হাসি বাপা, অনেক কষ্ট লাগে আমার, সত্যি কথা তোমাদের কথা ভাবলে আমার অনেক কষ্ট লাগে। ছোট মানুষ বেশি কথা বলতেছেন, আমি কিন্তু কোনো দল করি না, কোনো কিছু সাপোর্টও করি না। আমি যে দল ভালো কাজ করবে, যে বাংলাদেশের হয়ে কাজ করবে, আমি তার সাপোর্টার, ঠিক আছে? আমি কোনো দল করি না, কিংবা কোনো মিছিল মিটিং বিচার কোনো জায়গায় আমি কিছু যাই না। আমি সাধারণ একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। ওকে ঠিক আছে, তোমাদের নিয়ে কিছু বলবো না, ভালো হয়ে যাও। আনসারদেরকে নিয়ে বলতে চাইছিলাম, আনসার তোমরা ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, বাই।